বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো জাস্ট জমে যাবে। এটি পাঁপড়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের খিচুড়ি হবে একদম পারফেক্ট এবং খুবই সুস্বাদু। চলুন তাহলে দেখা যাক। ডালগুলো প্রথমে আমরা খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আমি 200 গ্রামের মতো এখানে চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার আমরা আলুটাকে রেডি করে নেব। আমি এই খিচুড়ির মধ্যে আলু অ্যাড করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, বাট আমি আলু পছন্দ করি, ওই জন্য আমি খিচুড়ির মধ্যে আলু দিয়ে দেব। 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 3টে রসুন ছাড়িয়ে নিয়েছি আর 2টো গোটা রসুন রেখে দিয়েছি, 3টে তেজপাতা, 5টা লবঙ্গ, 2টো এলাচ, 1 চামচ আদা বাটা আর কিছু পরিমাণ লঙ্কা চিড়ে নিয়েছি। আমি ঝাল পছন্দ করি তাই একটু লঙ্কা পরিমাণটা বেশি রেখেছি। আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখতে হবে মুগ ডালের কালার চেঞ্জ হয়ে গেছে তখন মুগ ডালটা তুলে নিতে হবে। এখানে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুর কালার গোল্ডেন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমরা আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ডালটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 50 গ্রাম মসুর ডাল, 150 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য কালো জিরা, 3টে তেজপাতা, 5টা লবঙ্গ, 3টে এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। তারপর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এগুলো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়ার পর আমরা এখানে রসুন দিয়ে দেব। রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন, তাহলে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। ওই জন্য আমি এখানে একটু বেশি রসুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দিবেন। আমি এখানে ঝাল পছন্দ করি তাই একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি। আর দিয়ে দিলাম 2টো গোটা রসুন। এটা খিচুড়ির মধ্যে গোটা রসুন দিলে রসুনটা খেতে বেশ ভালো লাগে, ওই জন্য আমি এখানে 2টো রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 2 চামচ লবণ, 2 চামচ হলুদ। এবার সব উপকরণগুলি খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমরা ডাল অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা মুগ ডালটাও এখানে অ্যাড করে দেব। এবার এগুলাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব চাল। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 10 মিনিট মতো চালটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা পটপট শব্দ আসে ততক্ষণ পর্যন্ত আমরা চালটা ভেজে নেব। যখন দেখবেন চাল থেকে একটা পটপট শব্দ আসছে তখন চালটা ভাজা হয়ে গেছে, তখন চালটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। চালটাকে একটা গ্লাসে মেপে নিতে হবে, কারণ সেই অনুযায়ী আমরা জলটা এখানে অ্যাড করব। আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, 1 গ্লাস ডাল নিয়েছি, টোটাল 2 গ্লাস। সেই অনুযায়ী আমরা এখানে 4 গ্লাস জল ব্যবহার করব। কিন্তু আমি এখানে 4 গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করব, কারণ আমি এখানে আলু অ্যাড করেছি আর জলটাকে আমি একটু ফুটিয়ে নেব, ওই জন্য জল কিছুটা কমে যাবে। সেই জন্যে আমরা এখানে 4 গ্লাসে সামান্য কিছু বেশি জল ব্যবহার করেছি। এবার জলটাকে আমি গরম হওয়ার জন্য রেখে দেব। জলটা দেখতে পাচ্ছেন ভিউয়ার, জলটা ফুটে গিয়েছে। এবার আমরা এই পর্যায়ে যে ভেজে রেখেছিলাম সেই চালটা আমি এখানে অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলাও আমরা এখানে অ্যাড করে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে
নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে এটা 45 মিনিটের জন্য রেখে দেব। 45 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খিচুড়িটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা খিচুড়িটা চেক করে নিব তলায় জল আছে কিনা, খিচুড়িটা পারফেক্ট হয়েছে কিনা। এবার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খিচুড়িটা খুব সুন্দর কালার চলে এসছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি। এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। তারপর আমরা 2 চামচ এখানে ঘি অ্যাড করব। ঘিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এবং খুব একটা সুন্দর সুগন্ধ আসে। খিচুড়িটা গরম গরম পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।